জানো সারাফাত, যদি বিয়ে না করতাম না, শ্বশুর বাড়ি যে এত আপ্যায়ন এটা আমি জানতামই না। সকালবেলা ঘুমে তুইটা দিয়ে একটা গিলি তেলের পিঠা লয়ে আইছে। এই পিঠা গিলি খাওয়ান যায় ক? 12টা না বাজতে গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, একটা খাওন খাইতে খাইতে আমার জানটা শেষ। ধুরো মিয়া, আপনি আর কথাই কইেন না। শ্বশুর বাড়ি গিয়া একলা একলা খাইলেন, আবার শ্বশুর বাড়ির গল্প আমার ঘরে শুনান। তোর কপাল রে ভাই, ভালো জায়গায় বিয়ে করছিস দেখে এত আপ্যায়ন পেতেছ। আমরাও তো বিয়ে করছি, 12 বছর একবার খবর লয় না। ভাই আমার লেগা দোয়া করেন, আপনার মতো কপাল জানি আমি পাই, বড় লোক বাড়ির যাতে বিয়া করতারি ভাই। আমিও আপনার মতো আপ্যায়ন পাইতে চাই। পাবি পাবি, তোর যদি কপাল ভালো হয় তাই আমার মতো শ্বশুর বাড়ি পাবি। ওই দেখ, কইতে না কইতে তোর ভাবিয়ে ফোন দিয়ে লাইস। হ্যালো, ইমার্জেন্সি আইতে হইব? আচ্ছা আচ্ছা, বলতেছি। ওই তোরা থাক রে, আমি যাই, পরে দেয়া হইব। ভাই একটা জিনিস চিন্তা করছেন? ভাই 2 দিন হয়েছে বিয়ে করছে, বউয়ের কথা উঠে বসে। ভাই যে পুরাই বউ পাগলা। আসলে তুই কথা ঠিকই কইছিস, আমরাও তো বিয়ে করছি। আমরা কি বউয়ের কথা উঠিবই? ঠিকই তো আমরা রাত্রে 1টা 2টা পর্যন্ত তোগুলো আড্ডা দিই, বউয়ের কথা তো উঠিবই না। বড় ভাই, আপনি যখন নতুন নতুন বিয়া করছিলেন, আপনারও তো আমরা খুঁজা পাই নাই। এমন বহুত বড় ভাই দেখছি, নতুন নতুন বিয়া করলে খুঁজা পাওয়া যায় না, ইন্দুরের গাতা দিয়া বয়ে থাকে। আল্লাহ, 10টা বাজে গেছে। আজকে আমার বাপে আমার কুরবানি দিব। ভাই আমি যাই, তোমরা থাকো। দেখছেন ভাই, সারাটা কত বড় বেয়াদব। আপনার সামনে সোহেল ভাইয়ের নামে বদনাম কয়। আপনি না থাকলে ভাই আমারে কি কয় জানেন? আপনি বললে শ্বশুর বাড়ির টাকায় চলেন। তুই কথা ঠিকই কইছিস, আমি তো এরকম বেদব দেখতেই পারি না। তোরাই তো ওগুলো বহায় বহায় আড্ডা দেস, আমরা ওরা বুঝতে সাহস পায়, তখন লেগে আমরা কিছু কইতেও পারি না। এদিকে যখনই আহি তখনই দেখি একজন না একজনের নামে বদনাম করতেই থাকে। এটি যে কবে মানুষ হইব আল্লাহ ভালো জানে। কি মামুন ভাই, কি অবস্থা? কিরে আরাফাত, দিন তো দেখা যায় ভালোই যাইতাছে। পারাবি, এত দেরি করে আইলি কে? তুই আইলি, আমারও যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন আড্ডা দে, আমি গেলাম। ভাড়াবি, যে মামুন ভাই আছে না, এ কিন্তু সুবিধার লোক না। শ্বশুর বাড়ির টাকায় চলে আর আমগো সামনে ফুটানি করে। আচ্ছা আরাফাত থাম, তোর কথাবার্তা সবই শুনলাম। কিছুদিন ধরে আড্ডা দেওয়ার আগে দূর থেকে তোর কথাবার্তা আমি শুনি। তোরা কি করস? অপু গেল গা, অপুর বদনামটা তুই আর মামুন ভাই মিলা করলি। এখন মামুন ভাই গেল গা, তুই আমার সামনে মামুন ভাই বদনামটা করতেছস। তুই কি এটা চিন্তা করছিস কখনো যে তুই এখন যাবি গা, তোর বদনামটা যে এনো হয়? আজকে আমি গেলে গা আমার বদনামটা ওই জায়গায় হয়। একটা জিনিস চিন্তা করছস, যে গীবত আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে, ওইটাই আমরা প্রতিনিয়ত করতেছি। আজকে এই গীবতের লেগা বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হইতাছে, বন্ধুত্ব সম্পর্কের ভিতরে ফাটল ধরতাছে। আজকে যদি সমাজে বাঁচাইতে চাস, তাহলে এই গীবত আমরা আজকেই ছাড়তে হইব। বন্ধু, আমি কোনোদিনই এইভাবে চিন্তা করি নাই রে। এই গীবতের কারণে আমগো সমাজটা ধ্বংস হয়ে যাইতাছে। আমগো এখন থেকেই এই গীবতরে ত্যাগ করতে হইব, নাইলে এই সমাজ আর সমাজ থাকবো না, একদম ধ্বংস হয়ে যাবো সবকিছু। আমরা কখনো চিন্তা করছি যে চায়ের দোকানে বসে বসে আমরা এক বন্ধুর নামে আর বন্ধু কত না বদনাম করে যাই এবং গীবত গেয়ে যাই। গীবতকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না, সেটা আমরা কখনো ভাবি নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।